মধ্যে একে একে বিদায় নিয়েছে সমস্ত অতিথি অভ্যাগতরা। তিথির সামনে এসে বলল, একটু ছাদে যাবেন? ভীষণ গুমোট লাগছে। চলো। ছাদে স্টুডো আকাশের দিকে তাকিয়ে চুপ করে বসেছিল। প্রচন্ড প্রচন্ড মন মারা হয়ে আছে, খাচ্ছে না ভালো করে। আমাদের দিকে এগিয়ে এলো, তিথির কাছে ঘন হয়ে দাঁড়ালো, ওপরে দুহাত তুলে শরীরে ভর দিয়ে আদর করছে তিথিকে। আর ওর কণ্ঠস্বরেও সেই আদরের অভিব্যক্তি। এই সময়টা ছাদ থেকে নামতেই চায় না স্টুডো। প্রতি সন্ধ্যায় একটা ঘন্টা যে মায়ের সাথে খেলে বেড়াতো গোটা ছাদ জুড়ে। কিন্তু 5টা মিনিট পরে তড়িৎ গতিতে ছুটে গেল স্টুডো ছাদের অপর প্রান্তে। হঠাৎই যেন কাউকে দেখতে পেয়ে প্রচন্ড উল্লাসে উচ্চস্বরে ডেকে উঠল। ল্যাজটা নাচছে প্রবল ভাবে, তীব্র আবেগে। ও এমন ভাবে ছুটে গেল কেন সুজা বাবু? কাকে দেখেছে? মনে হচ্ছে যেন ছাদের ওই প্রান্তে ও একা নেই। তবে কি তারপরে দেখলাম এক শরীরহীন করে আশ্চর্য দৃশ্য। স্টুডো দুহাত শূন্য তুলে উঠে দাঁড়িয়েছে। ছেলের অলিক মায়া শরীরে ভর দিয়ে আছে ও। আর ওর দৃষ্টি ওপরের দিকে, যেন 13টা দিন বাদে আবার দেখতে পাচ্ছে ওর প্রিয় মানুষের মুখটা। প্রচন্ড ভয়ে আমাকে চাপটে ধরেছে। বলছি, কি করে সম্ভব? এতটা সময় ধরে স্টুডো কোনো সাপোর্ট ছাড়াই দুহাত তুলে দাঁড়িয়ে আছে কিভাবে? তবে কি আমার ভীষণ ভয় করছে।